অথচ আমার নবী পাক যখন বদরের যুদ্ধের জন্য আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, কি আছে বাবারা, মা লাগবে বাবা, দিনের জন্য দাও বাবা। ওই সাহাবাদের মধ্যে থেকে যার যেমন ছিল আল্লাহ নবীর কাছে এসে নিয়ে দিতে লেগেছে। ওই সাহাবাদের মধ্যে থেকে মদিনার জমিনে একটা বাড়িতে এক বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে। কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে লেগেছে? বাপ বলছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে বদরের ময়দানে যাব, আমি নিজের জান ইসলামের জন্য কুরবানি করব। ছেলে বলতে লেগেছে, আব্বা আপনি বয়স হয়েছে, আপনি ঘরে দেখেন লড়াইয়ের ময়দানে যুবক গেলে বেশি কাজে লাগবে, আমি যুবক আপনার সন্তান, আমি যাব। বাপ বলছে, না এই নিয়ামত আমি ছাড়বো না। ছেলে বলছে, না এই নিয়ামত আমি ছাড়বো না। অর্থাৎ বাপ বেটাই কম্পিটিশন করছে, কে জানি না আবু জেহেলের মোকাবেলায় গিয়ে নিজের জানটাকে আল্লাহ ও রাসূলের জন্য দিয়ে দেবে। বলুন আর আজকে আমাদের অবস্থা কি? বলে যুবকেরা, শুধু এটা নয়, আল্লাহ নবী যখন বদরের দিকে রওনা দিলেন, দুটো ছোট ছোট বাচ্চা আমার নবী পাকের ছোট ছোট দুটো সাহাবী ছিলেন, তারা ঘরে ফিরে আসলে মাকে বলতে লেগেছে, আম্মা জান, মদিনা নববী শরীফে আজ ফাঁকা কেন? আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি না, নবী পাকের যুবক সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না, মা আজকে মদিনা নববী শরীফটা কেন ফাঁকা ফাঁকা? ওই সময় মা বাচ্চা দুটোকে বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, তুমি কি জানো না বাবা, মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, যুদ্ধালি তরোয়াল নিয়ে, অস্ত্র নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগে এসেছে। আল্লাহ নবী তিনি 313 জন সাহাবা কম বেশি নিয়ে এমন করে রওনা দিয়ে দিয়েছে, মদিনার উপরে হামলা যাতে না করতে পারে, তাদের সঙ্গে সলে করবে, চুক্তি করবে, তাদেরকে মদিনায় ঢোকার আগে তাদেরকে রুখবে, কথা বলবে। এই জন্য রাসূল আমার সাহাবাদের নিয়ে চলে গেছে। ওই সময় দুটো বাচ্চা বলতে লেগেছে, ইয়া রাসূল, আমার আম্মা জান, মক্কা জমিন থেকে আবু জেহেলরা আসছে, তাদের অনেক বড় বড় তরোয়াল অস্ত্র রয়েছে, তারা আমার নবী ও সাহাবাদের উপরে হামলা করতে পারে। আম্মা জান, আমাদের দুই ভাইকে দুটো ছোট ছোট কি তরোয়াল দেয়া যাবে না? মা শুনে বলতে লেগেছে, বাবা ছেলে রে, কেন বাবা, কি হয়েছে বাবা, কি করবে বাবা? ওই সময় বাচ্চাদের বলতে লেগেছে, আম্মা জান, আবু জেহেল আমার নবীকে মক্কায় অনেক কষ্ট দিয়েছে, মদিনায় নবী এসে আমাদের সাথে আছে, ওই নিন্দুকের ও হিংসুকের, ও নিন্দুকের ও হিংসুকের তার বড় শান্তি হচ্ছে না, আজ মদিনার উপরে হামলা করতে এসেছে। মা দুটো ছোট ছোট অস্ত্র তরোয়াল দাও, আমরা মক্কা বদরের জমিনে যাব, ওই আবু জেহেলের মোকাবেলায় লড়াই করব। আল্লাহ, এমন দিন আসছে, দুদিন পরে এই জলসা গুলোই করা যাবে, শুনছেন? দুদিন পরে এই জলসা গুলো করা যাবে। এই জলসার বিরোধী করবে একদল মুনাফিক, মুসলমানরাই প্রথম। কি বলবে? আপনি মানুষকে এইসব অস্ত্র নিয়ে কি করতে চাইছেন? আমার কওমের একদল গাদ্দার মুনাফিকরাই প্রথম ফোঁস তুলবে, আর ওই কথাকে ধরে ইসলাম বিদ্বেষীরা হাতিয়ার করে নেবে। আজ যখন বলা যাচ্ছে বলেনি, কালকের কথা কাল দেখা যাবে, মনে রাখবেন আমার রাসূলুল্লাহ জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, ইসলামের জুলুম করাটা হারাম। জালিমদের বিরুদ্ধে নবী আমার সাহাবাদের নিয়ে বারবার মুসলিমদের ঘরে বাঁচাবার জন্য, এতিমদের বাঁচাবার জন্য, বিধবাদের বাঁচাবার জন্য, গরিবদের বাঁচাবার জন্য, অসহায়দের বাঁচাবার জন্য, খোদার্থের অধিকার দিবার জন্য, অসহায় মানুষদের অধিকার দিবার জন্য, জালিমদের মোকাবেলা থেকে বাঁচাবার জন্য আল্লাহ নবী মুসলিমদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে
বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করেছে। এই লড়াই করাটা মানুষের জন্য ফরজ করতেই হবে। গরিবের উপর জুলুম হলে গরিবের পাশে দাঁড়াবেন না? কি গো, এতিমের উপরে, বিধবার উপরে, মজলুমের উপরে জুলুম হলে, অসহায়ের উপরে জুলুম হলে তার পাশে দাঁড়াবেন না? এই দাঁড়ানোটা হলো ফরজ, দাঁড়াতেই হবে। যারা জুলুম করছে, অত্যাচার করছে, সন্ত্রাসী করছে, তাদের মোকাবিলা করতে হবে। এটা ইসলামের হুকুম, আর এটা তো মানবতা। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে রওনা দিয়েছে। বদর নামক স্থানে গিয়ে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেছে। আবু জেহেলকে বলতে লেগেছে, এ আবু জেহেল, মক্কা ছেড়ে আমি মুহাম্মদ তুই ইয়াসরিব মদিনাতে চলে এসেছে, তুমি মক্কায় রয়েছো, কেন তুমি সন্ত্রাসী করতে এসেছো? কেন 1000 লোক নিয়ে মদিনার উপরে হামলা করতে এসেছো? তুমি কি চাওছো বলো, সোলে করো। তুমি তেরাগো সন্ধি করেছো, বলো কি চাইছো? মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনে আবু জেহেল দুটো কথা বলেছিল, হয় আমাদের কথা মেনে নিতে হবে, আমাদের দলে চলে আসতে হবে, নচেত আমাদের মোকাবেলায় তোমায় প্রস্তুত হতে হবে। কারণ আবু জেহেল দেখেছে আমার দিকে 1000-এর উপরে সৈন্য রয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে মাত্র 313 জন রয়েছে। আবু জেহেল মনে করেছে এই 1000 লোক দেখে 313 জনকে নিয়ে আল্লাহ নবী কখনো লড়াইয়ের জন্য আগাবে না। নবী পাক ঘাবড়ে গিয়ে হয়তো আমাদের দলটা মেনে নেবে। শুনছেন? এজন্য প্রস্তাব দিয়েছে, হয় আমাদের দলে চলে আসবে। তার মানে এক আল্লাহ ছেড়ে 360টা নকল খোদা, জুলুমের দিকে, অন্যায়ের দিকে, সন্ত্রাসের দিকে, আবু জেহেলের যে কর্মকাণ্ড সেদিকে, হয় এদিকে আসো, আর নাচে আমাদের মোকাবেলায় তৈরি হও। দুটোর মধ্যে যে কোনো একটা, 3 নম্বর কোনো অপশন নেই। কারণ আবু জেহেল দেখছে যদি চলে আসে মিটে গেল, আর যদি চলে না আসে মাত্র 313 জন, আমাদের তো 1000, আমরা ছেড়ে দেবো নাকি? কিন্তু জানে না 313 জনটা বড় কথা নয়, বড় কথা হলো কাদের মোকাবেলায় নামছে। ঈমানের পাওয়ার যে কত বড় পাওয়ার, সেটা তো আমরা মুসলমানও এখন ভুলে গেছি। আবেরা নওজওয়ানের আল্লাহ নবী এই সময় বললেন, এ আমার সাহাবারা, প্রথম নম্বর অফারটা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমরা আমাদের সব কিছু দিতে পারি, আল্লাহ যারা অন্য কারো উপাসনা করতে পারি না, ঠিক না বেঠি? এ যুবকেরা, তরুণেরা, এই নবী আমার জানিয়ে দিলে দ্বিতীয় নম্বর অপশনটা হলো মোকাবেলার জন্য প্রস্তুত নিতে বলেছে। এ বাবা সাহাবারা, ওরা যখন চাইছে তাহলে আমাদের কি উচিত হবে ডিফেন্সের জন্য তৈরি হওয়া। আজকে কেউ যদি মারতে চায়, ডিফেন্সের জন্য তৈরি হওয়া এটা সুন্নাত, তার জন্য প্রস্তুত হতে হবে। তা বলে আল্লাহ ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাব, এটা কোনোভাবে করা যাবে না। কেন? তাহলে আমাদের দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবা হুজুররা বললেন, হুজুর আমাদের হাতে তো কিছুই নেই, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল লাও। খাজুর গাছের এলাকা, এক এক সাহাবারা খাজুরের ডাল হাতে তুলে নিলেন বিসমিল্লাহ বলে। কাতারবদ্ধ হলেন। নবী আমার কাতারে দেখছেন কি কিভাবে আছে না হচ্ছে, পরিদর্শন করছে। ঠিক এমন সময় দেখছে ছোট 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 বাচ্চা, সেই দুটো বাচ্চা এসে কাতারে দাঁড়িয়ে আছে। কিন্তু ইসলাম তো ছোট বাচ্চাদের ইজাজত দেয়নি, তাই বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে মাথা তুলছে যাতে করে হাইট একটু বাড়ে। রাসূল মনে করে এটা ছোট নয়, বড়। আমরা যদি লড়াইয়ের চান্সটা পেয়ে যাই, আমরা রাসূলুল্লাহর হয়ে লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের স্বপ্ন রাসূলুল্লাহর হয়ে লড়ার স্বপ্ন আছে আমাদের? নেই।
জওয়ানেরা আল্লাহ নবী ভাবে দেখতে দেখতে ওই বাচ্চা দুটোর সামনে এসে নবী পাক দাঁড়িয়ে গেলেন। বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে দাঁড়িয়েছিল। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, মাঝে মাঝে পড়ে যায়, আবার পায়ে ডিঙি দিয়ে ওঠে। আল্লাহ নবী মুচকি হেসে ফেললেন, হেসে বলতে লাগলেন, বাবা ছেলেরা, এটা লড়াইয়ের ময়দান বাবা। জালিমরা আমাদের সঙ্গে সরেতে আসেনি, তারা আমাদের মোকাবেলা করতে লেগেছে, আমাদেরকে হামলা করবে বলতে লেগেছে। তাদের তরবারের আঘাতকে ডিফেন্সে আমাদের দাঁড়াতে হবে। এ বাবা ছেলেরা, তোমরা ঘরে ফিরে যাও বাবা, মায়ের কাছে ফিরে যাও বাবা। এটা কোনো খেলা করানোর মাঠ নয় রে বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আম্মার কাছে ওয়াদা করে এসেছি, আমাদের আম্মা জান সবই জানে, মাকে জানিয়ে এসেছি। হুজুর দেখেন ছোট ছোট দুটো অস্ত্র নিয়ে এসেছে, ছোট ছোট দুটো ছুরি নিয়ে এসেছে। আল্লাহ নবীর দুশমন আবু জেহেলের মোকাবিলায় লড়বো, এই জন্য মাকে বলে এসেছে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে, কিন্তু নবী আমার বললেন, বাবা ছেলে, না বাবা, তোমরা বড় হও দোয়া করে, যাও ঘরে ফিরে চলে যাও বাবা, মায়ের কাছে ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মাকে বলে এসেছে, হয় আবু জেহেলকে মারবো, না হয় নিজেরা শহীদ হয়ে যাব। মা বলেছে, বাবা ছেলে, যদি শহীদ হয়ে যাও, আমি তোমাদের মা বলছি, কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুটো বাচ্চা দিয়েছিলে, ওই দুটো বাচ্চা আপনার হাবিবের জন্য তারা শহীদ হতে চেয়েছিল, আমি মা তাদেরকে বাধা দিইনি। তাদের ঈমান কত ছিল, কেমন মা ছিলেন। নিজের বাচ্চা আল্লাহ ও রাসূলের জন্য যেতে চাইছে, বাধা দেয়নি, যে বাবা তোরা ছোট বড় হ, থাক, শরীয়তের হুকুমত নয় ওদের উপরে, বাচ্চাদের উপর শরীয়তের হুকুমত নেই। আর বড় মা বলছে, আমি ধন্য যেমন সন্তান পেটে ধরতে পেরেছি, যে আল্লাহ ও রাসূলের জন্য এত দিবানা। আর ছোট ছোট বাচ্চারা নেশায় আসক্ত হচ্ছে, খাদ্য নেশা, আবার এই পাবজি গেম, এই নেশায় ব্যস্ত। এতে মা বাবা বড় খুশিতে আছে। আর দিনের জন্য, হকের জন্য ছেলেরা যদি আগায়, মা বাবা বলে, যাস না বাবা, জালিমরা মেরে ফেলবে, কেস দেবে, কাজ বন্ধ করে দেবে, পিছন থেকে টানে না টানে না। মা বাপ কিয়ামত বলে একটা দিন আছে, জবাব দেবেন। এ নওজোয়ান তরুণেরা, এ আমার আব্বা জানেরা, এ আমার নওজোয়ানেরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কত ভালোবাসতেন। একদিন নবী আমার এমন কোন ঘোষণা করে দিলেন, কে আছো বাবা, ইসলামের জন্য মাল লাগবে বাবা। খবর পেয়েছি জালিমরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, তারা প্রস্তুত হচ্ছে ইসলামকে মিটাবার জন্য, আমাদের উপরে হামলা করার জন্য। কে আছো বাবা, মাল দাও বাবা, ইসলামের জন্য শরীক হও বাবা। যারা এই লড়াইয়ে শরীক হবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী নবী দয়ার নবীর কথা শুনে ওই সময়তে এক মহিলা আল্লাহ নবীর দরবারে চলে এলেন। কোলে একটা বাচ্চা শিশু রয়েছে, ওই বাচ্চাটাকে নিয়ে মহিলাটা হাজির হয়ে গেলে। আল্লাহ নবীকে সালাম দিলে, আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলে। ওই মহিলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য যার যেমন আছে মাল দৌলত দিতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তেমন কিছু নাই, আমি আমার এই বাচ্চাটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই লড়াইতে এই বাচ্চাটাকে আমি দান করতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, এ মেয়ে ছেলে, এই ছোট্ট
বাচ্চাকে নিয়ে আমি লড়াইয়ের ময়দানে কি করব? ওই সময় মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ঠিকই বলছেন, এই শিশু বাচ্চা, ছোট বাচ্চাটা ওই লড়াইয়ের ময়দানে নিয়ে আপনি কি করবেন? এ তো যেখানে চলতে পারে না ঠিকভাবে, এ তো লড়াই করতে পারবে না। এটা আমি জানি, কিন্তু এই লড়াইয়ের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জালিমরা যখন আপনাদের দিকে তীর নিক্ষেপ করবে, আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওই জালিমদের তীর আমার বাচ্চার গায়ে লাগবে, আপনাদেরকে লাগবে না। আমার বাচ্চা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য ঢাল হয়ে শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা নিজেকে বড় ধন্য মনে করব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ ভাবে কি ভাবে ইসলামটা এসেছে, ভাবে যুগ যুগে 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 ইসলামের উপরে হামলা, আজ যেমন হামলা চলছে ইসলামের উপরে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ সব শেষ করে দিবার প্ল্যান চলছে। এটা কি নতুন? আগে হাজারো হয়েছে, এখন তো হালকা 5% হয় না। আগে যা হামলা হয়েছে, আগে যা সাহাবাদের হুজুরদের উপরে যা জুলুম হয়েছে, তার তো 5% এখনো হয়নি। এতেই আজকে মা ছেলেকে পিছন থেকে টানছে, আর আমরাও ধর্ম থেকে অনেক দূরে সরে গেছি। সাহাবারা নিজেদের জানকে কুরবান করে দিয়েছে, আর আমরা সেই দিনের জন্য যখন আপনাদের কাছে বলি আগিয়ে আসো, সংগঠিত হও, ঐক্য হও, একতা হও, কাউকে মারার জন্য নয়, কারো বিরোধী করার জন্য নয়, তোমাকে কেউ জুলুম করলে ডিফেন্স করার জন্য তো তৈরি হও। তোমাদের তখন খেয়াল নাই। মুসলমান বাড়িতে হাজারো বোম পাওয়া যাবে, বন্দুক পাওয়া যাবে, নিজের জাত ভাইকে মারার জন্য, বেঈমান নেতাদের জন্য আছে না? না। কিন্তু ইসলামের যারা মিটাচ্ছে তাদের বিরুদ্ধে আমি বলবো না তুমি অন্য কিছু ব্যবহার করো। কমসে কম সংগঠিত হয়ে, ঐক্য হয়ে, একতা হয়ে সবাই যদি তোমরা রাজপথে নামো, এটাও তো একটা বিরাট বড় বিপ্লব। তখন সময় নেই, কাজ আছে, এই আছে, ওই আছে। হ্যাঁ, নিজে থেকে আমরা নিজেরা ধ্বংসের দিকে যাচ্ছি। অসুবিধা কিছু নাই, আমার আল্লাহ তার দ্বীনের হেফাজত করে নেবে। আমরা যখন তার দ্বীনের কর্মী নয়, আল্লাহ আমাদের দায়িত্ব নেবে কেন? বলেন বলেন বলেন। দুনিয়ায় স্বাভাবিক, দেখুন এই যে রাজনীতির দলগুলো আছে, যদি তার দলের কর্মী না হয়, তাকে কেউ দেখে? কথা বল। তাহলে আমরা যদি তার দ্বীনের জন্য কাজে না এসি, ওজন উপকারে যদি নাও এসি, আজকে তো ক্ষতি করার জন্য আমরা এসে গেছি, তাহলে আমাদের দায়িত্ব কেন? অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনায়? ঠান্ডা লাগছে? দিন গেছে, আল্লাহ নবী সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি বড় গরীব, আমার পরনার চাদরটুকু ছাড়া অন্য কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত ভাইরা তারা দ্বীনের জন্য মাল দিচ্ছে, জমিন আসমানের মতো জান্নাতকে কিনে নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার কিছু নাই, হুজুর আপনি আমাকে ইজাজত দিয়ে দেন, আমি একটুখানি ঘরে যাব। ঘর বলতে তোমার আমার মতো ঘর নাই, পাতা দিয়ে ঝুপড়ি তৈরি করা, খাজুরের পাতা উপরে ঢাকা। এ যুবকের আল্লাহ নবীর চোখ ভরা পানি, আরে আমার সাহাবীটা কত গরীব। এই নবী পাক আমার কাঁদতে লেগেছে, ইজাজত দিয়ে দিলেন। ওই সাহাবীটা ঘরে গিয়ে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, বাসির তার নাম, তিনাকে ডাকতে লাগলেন, বাবা বাসির। বাচ্চা ঘর থেকে বেরিয়ে এসে আব্বাকে জড়িয়ে ধরলো, কারণ এই বাচ্চার মা ছিল না। এই সাহাবীটাই হলো তিনার আব্বা, তিনার মা। মা ইন্তেকাল হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, এই
সাহাবী চোখের পানি বাচ্চার মাথায় পড়তে লেগেছে। ওই বাচ্চা বলতে লেগেছে, আব্বা কি ব্যাপার আজকে হঠাৎ করে আপনি কাঁদছেন কেন? আপনি আমাকে মহব্বত করে ভালোবাসেন জানি, কেন আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, এই জমিনে আমার মা নাই, এই জন্য আপনি আমাকে বড় ভালোবাসে, তাহলে আপনি আজকে কাঁদছেন কেন? ওই সময় সাহাবী বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, এই জন্য কাঁদতেছি, আল্লাহ নবী দরবারে বসেছিলাম, জালিমরা সংগঠিত হয়েছে, ইসলাম ও মুসলমানদের উপরে হামলা করবে বলে, এই জন্য নবী পাক বললেন, বাবা এই লড়াইয়ে যে ডিফেন্সের জন্য যে মাল শরীক হবে, আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। বাবা ছেলে, তুমি জানো তোমার আব্বার এই পরনার চাদরটুকু ছাড়া আর কিছু নাই, এই জন্য আমি তোমার বাপ নিয়ত করেছে, আমি নিজের নামটাকে আল্লাহ নবীর খাতাতে লিখে দেব। তাই বাবা তোমার তো মানে আমি তোমার আব্বা, আমি তোমার মা, লড়াইয়ের ময়দানে যাব, আর কোনোদিন তোমার সঙ্গে দেখা নাও হতে পারে, তাই শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আল্লাহ ছেড়ে দেবে না আব্বাসকে? আমি তো যখন একা থাকি ভাবি, আল্লাহ আমার কি হবে, কত কষ্ট করে ইসলাম এসেছে, আমরা কি করছি ইসলামের জন্য। 24 ঘন্টা খাতা নিয়ে বসবেন, আজকে জলসাটা না হলে এখন কি করতেন আপনারা? জলসাটা না হলে কোথায় বসে থাকতেন? কি করেন আপনারা? 24 ঘন্টা খাতা নিয়ে বসবেন একবার, 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য কি করলেন, রাসূলের জন্য, ইসলামের জন্য কি করলেন, খাতায় লিখবেন, দেখবেন। আমার অনেক ভাই বাপ মা আছে, তারা মনে করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ব্যাস আমরা সব পেয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ 5 মিনিট নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন? আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? সবথেকে উত্তম জিনিস হচ্ছে আপনার সন্তানকে আল্লাহ ও রাসূলের গোলাম বানাতে পেরেছেন, দ্বীনের খাদেম বানাতে পেরেছেন, আল্লাহর দাস বানাতে পেরেছেন, এটাও তো একটা প্রশ্ন হবে। আমরা চেষ্টা করছি যাতে করে আপনাদের বাচ্চারা এই এলাকায় এখানে পড়াশোনা করে বড় হয়। আজ কত হাফেজ, কত আলেম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়ছে, পড়ে তারা দ্বীনের প্রচার করছে, দ্বীনের খেদমত করছে, এটাও কি মহান কাজ নয়? এটাও তো মহান কাজ। আসেন বাপের আলোচনা থেকে এগিয়ে যায়, মন দিয়ে শোনেন, শুধু শুনলে হবে না, শুনে চিন্তা করে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর ওই বাচ্চা সাহাবী বাসির বাপের মুখ থেকে কথা না শুনে বলতে নিয়ে যাব্বা, আপনি যদি আমার কাছে না এসে রাসূলুল্লাহর খাতায় নামটা লিখিয়ে দিতেন, আমি বাসির আরো বেশি খুশি হতাম। তারা নিজের স্বার্থ দেখে না, আল্লাহ ও রাসূল দেখেছে, আর আমরা আগে নিজেরটা ভাবি। এ নওজোয়ানেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার বসে রয়েছেন, এই কথা শুনে বাচ্চা ছেলের কথা শুনে তার বাপ দেরি করলো না, রওনা দিয়ে দিলেন, আল্লাহ নবীর কাছে এসে নামটা লিখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো অর্থ নাই, ওই লড়াইয়ের ময়দানে আমি নিজের জানটাকে শরীক হতে চাই, হুজুর আমার নামটাকে আপনি লিখে নেন। আল্লাহ নবী লিখে নিলেন। লড়াইয়ের দিন এসে গেল, জালিমরা হামলা করে দিল, ডিফেন্সের জন্য সাহাবা হুজুররা বেরিয়ে বললে, এমন সময় বাসির অপেক্ষায় রয়েছে, যদি আল্লাহ আমার আব্বাকে ফিরিয়ে দেয়, লড়াইয়ের ময়দান থেকে যদি ফিরে আসে, তাহলে আমার আব্বা গাজী হয়ে যাবে, আর যদি শহীদ হয়ে যায়, তাহলে কিয়ামতের দিনে শহীদের বেটা হয়ে উঠবো। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু সন্তান হিসাবে একটা অপেক্ষা তো রয়েছে, বাপ যদি ফিরে আসতে লাগে। এমন সময় ঘোষণা হয়ে গেছে, আমার নবী পাকের
সাহাবা হুজুররা লড়াইয়ের ময়দান থেকে বিজয় লাভ করে ফিরতেছে। সংখ্যা কিন্তু কখনোই আমাদের বেশি ছিল না। আমরা যখনই জিতেছি সংখ্যা কম ছিল আমাদের, তাও জিতেছি। কিসের জোরে ভাই? ঈমান। ঈমানটা কি? ঈমানটা কি বলবেন তো? নবীর উপরে মহব্বত ও আদব। নবীর উপরে মহব্বত ও আদব, জানের থেকে রাসূলকে বেশি ভালোবাসা এবং সবার থেকে বেশি আদব করা, এটা হলো ঈমানের মূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই ঈমানের ৭০টার কাছাকাছি শাখা আছে। কথা বুঝে আসছে? ৭০টা শাখা প্রশাখা আছে, কিন্তু মূলটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি ভালোবাসা ও আদব করা, এটা যার নাই তার মধ্যে ঈমান। তাহলে সাহাবাদের দ্বীনের জন্য, নবীর জন্য জান দিয়ে প্রমাণ করেছে না করে না? কাল যদি আমাদেরও জান লাগে, সেই জানের থেকে যদি নবী মহব্বত হয়, নবীর জন্য আমরা জান দিতে, তাহলে পিছপা হব না ইনশাআল্লাহ। তাই তো নাকি? জান দিতে পারবেন আমরা চেষ্টা করলে? কি গো পারবেন? যদি পারেন তাহলে ঈমান, না পারলে ঈমান নাই। তারপরে একটু দেখা যাক, যদি নাম লেখা হয় রাসূলুল্লাহর জন্য জান দিতে কারা পারবে? হাত। বাবা এখন হাত তোলার আগে বলে দিচ্ছে জান দিতে পারবেন? বেশি নয়, 10টা লোকে যদি নাম লেখা হয় দিতে পারবেন জান? 10টা লোক হাত তোলেন যারা জান দিতে পারবেন রাসূলুল্লাহর জন্য। এই এতগুলো লোক হাত তুললেন? হাত না বান, 10টা লোক চেয়েছে, এত লোক হাত তুলে দিয়েছে। বেশি না, টিপে দেখলেই তো বুঝে যাবে। 10টা লোক বলুন তো নবীর মাদ্রাসায় 5000 কোটি টাকা দিতে পারবে? এবার দেখা যাক কে জান দিতে পারবে। কেন হুজুর তো জান লিবার নাম বলতে ধর বাবু, তখন তো ধরা দেবো না। নিজেকে তো খুব মনে করো চালাক না। এবারে দেখি কে হাত তোলে। 10টা মানুষ 5000 করে টাকা নবীর ঘরের জন্য দান করব, এই বিশ্বাসটা কার আছে? সর্বপ্রথম আমাদের মাস্টার সাহেব হাত তুলেছে। খুব ভেবে চিন্তে আস্তে আস্তে উঠেছে। হ্যাঁ, আমাদের ফয়জুল মাস্টার না আছে, কিন্তু অনেক দেরি হচ্ছে। কেমন দেখেছেন? জান দিবার বেলায় ফটাফট হাত উঠছে। হ্যাঁ, আমাদের পিয়ারুল ভাই অ্যাডভোকেট, আল্লাহ যেন ওকে কামিয়াবি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের মাস্টার সাহেবের আল্লাহ কামিয়াবি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার ওই আরেক ভাই, তার নাম জানি না, মিজানুর। মিজানুর ভাই, ভুলে গেছি নাম, জানতাম ভুলে গেছি। মিজানুর ভাই 3 জন হয়ে গেছে। আমি 10টা মানুষ, তুমি কি করো? দিতে পারবে তো? আমার এই এক ভাই, এ তো সেদিন কান্না শুরু করে দিয়েছে আমি আসবো না বলে। আমার এই এক ভাই 4টে হয়েছে। 5 নম্বরে কে আছে? ওখানে মনে হচ্ছে একটা হাত তুলেছে না? একটা না দুটো? একটা। হ্যাঁ না, ওখানে একজন হাত তুলেছে না দুজন হাত তুলেছে? একজন হাত তুলেছে। এখানে একটা রয়েছে নিশ্চয়ই, তুমি দেবে তো? হ্যাঁ, 6টা হয়েছে। আর 4 জন বলেন দেখি, 4 জন কে আছে? এই 4টের মধ্যে প্রথম কি হাত তুলে দেখি? নবীর ঘর মাদ্রাসাতে দেবেন। আর 4 জন কে আছে? নেই আর। এই মাত্র 6 জন মানুষ বেরোলো। এই 6 জন লোক বেরোলো মাত্র। দেখা যাক আর 4টে লোকের মধ্যে পাওয়া যায় কি। 5000 করে টাকা মাদ্রাসায় দিতে পারবেন? এখন যদি না থাকে নাম লিখাবেন, কিন্তু বেশি দিন দেরি করবেন না, দিয়ে দেবেন। এই 4 জনের মধ্যে প্রথম কি হাত তুলবেন যে আমি 5000 টাকা দেবো? কার দিল কাঁদছে বলেন? রাসূলের ঘরে দেবেন, কার দিল কাঁদছে বলেন বলেন? আখিরি জামানা, যত দিন যাচ্ছে মানুষ আরো দিন থেকে দূরে সরে যাচ্ছে। চারিদিকে তো হু হু করে হচ্ছে।
আপনি দেবেন। এখানে একজন নগদ দিয়ে দিচ্ছে 5000, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 7টা হয়েছে আর 3টে, আর 3টে কে আছে বলেন না? 3টে ভাইয়ের হাত তুলে দেন, তারপর আমি জলসা করছি। তাড়াতাড়ি বল। খুব চারিদিকে ভাই সব জড়িয়ে গেছে, চারিদিকে এত মানে কাজ জড়িয়ে গেছে, সেসব কাজ উদ্ধার করতে করতে জলসায় পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। নানান রকম ভাবে মানে এত পেরেশানের মধ্যে আছি, জলসা মাহফিলও সময় দিতে পারছি না। এই নগদ দিয়েছে আল্লাহ। বলেন কে আছে? আর 3টে ভাই নেই এর মধ্যে থেকে 5000 করে টাকা দেবেন। বড় আশা করে বললাম 10টা মানুষ, 3টে ভাই মাত্র লিখেছো। বাকিগুলো যাও যে দেখো। আচ্ছা লিখ ভাই। আর 3টে ভাই বড় আশা নেব। এই 3টের মধ্যে একজন হাত তোলেন প্রথমে, যে আমিও 5000 টাকা নবীর ঘরে দেব। আমি জানি আপনারা গ্রাম্য মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, কিন্তু গরিবরাই তো দান করে রে বাবা। ভালো জায়গায় গরিবরাই ভালো জায়গায় দেয়। কেন? আমি নলেজ সিটি করছি, দেখছি তো সে গরিব গুলোই আমার কাছে আসে। খুচরোটাই দিয়েই হচ্ছে, যতটুকু হচ্ছে খুচরো নিয়েই হচ্ছে। তবে যাই হোক, খুচরোতেই ভালো, এতেই খুশিতে আছে, খারাপ কিছু নেই। তবে দেরি হবে, হোক না দেরি, অসুবিধা আছে নাকি? যেসব প্রতিষ্ঠান এখন নাম কামাচ্ছে দেখছেন, বড় বড় সব ফেমাস, কারো 30 বছর, কারো 35 বছর, কারো 40 বছর, আরো বেশি বেশি বছর বয়স, সব আজকে তারা ওই জায়গায় পৌঁছেছে। সেই জায়গায় আমাদেরও সময় লাগবে। তারপরে আবার একজন যদি দান করতেও চাই 50 জন, তার আবার কান খাচ্ছে, আব্বাস সিদ্দিকী খেয়ে ফেলবে, দিসনি রে। আমার তো পেটের বড় জ্বালা, আল্লাহ আমায় দেয়নি, তাই তোমাদের থেকে চেয়ে চেয়ে খেতে হয়। তো যাক, যদি এটাই কপালে খোদা রাখে তা এটাই হবে, কি করা যাবে। সময় সব কথা বলবে, সবার জিন্দেগিতে সময় আল্লাহ দেবে, সে দুনিয়ায় হোক আর আখেরাত হোক, বিচার এক জায়গায় হবে। তবে আখেরাতে তো অবশ্যই হবে। কি হবে না হবে না বিচার? সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পরকালে তো একটা দিন আল্লাহ রেখেছে, যেদিন সবাই উঠে দাঁড়াবে, তাকবে, দেখবে, বিচারের দিন। সেদিন কি হবে? আমার এই 3টে ভাই লাগবে। কে আছে বলুন? 5000 টাকা করে দিতে পারবে না? 3টে ভাই বলুন প্রথম। কেউ নেই? আর 3টে ভাই নেই? এত আশা করে বললাম 10 জন। কি গো ভালো ভাইরা, এত কষ্ট দিচ্ছ কেন? বলো না, সেই তো দেবে। এত কি চিন্তা করছো? কে দেবে? 3 জনের মধ্যে প্রথম হাত তুলবে কে? একটু বাইরে বাইরে কেউ থাকে দেখো, আমি তো লাইটের আলোয় দেখতে পাচ্ছি না দূরের কে কোথায় আছে। কেউ আছে দেবার? 3টে ভাই যাক, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। মসজিদে মাদ্রাসার জন্য প্রতি বছর আপনারা দেন, আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে, আপনাদের সহযোগিতায় এই ছেলেগুলো করছে, আপনারা শরীক হয়েছেন। 3টে ভাইয়ের কাছে আশা রইল 5000 করে টাকা যদি দিবার থাকে দেন, আর বাকি 2000 করে টাকা এই মাদ্রাসায় কে কে দিতে পারবেন? হাত তুলেন। 2000 করে টাকা, বেশি জোর চাপ করছি না, 2000 করে টাকা কে কে দিতে পারবেন? আছে কেউ 2000 টাকা দিবার? কেউ আছে? দেন, আপনারা দেন তো সব জায়গায়। নাকি আজকে নিয়ত করেছেন দেবো না? কিছু সমস্যা নাকি? ওখানে তো 7টা ভাই দিল, 2000 করে টাকা দিবার কেউ নেই। তাহলে 1000 করে কারা কারা দেবেন? হাত তুলে। 1000 করেও কেউ দিবার নেই? 500 করে কারা কারা দেবেন? হাত তুলুন। কত টাকা দেবেন? 1000।
ক্যাশ দিয়ে দিয়েছি। আচ্ছা আমার হাতে ক্যাশ কারা কারা 1000 করে দিতে পারবেন? উঠে আসে 1000 করে কেউ যদি দিবার থাকে, কজন আছেন আমার হাতে দেন, আমি দেখি কটা ভাই দেন। এই একটা ভাই দিচ্ছে, আর কেউ আছে 1000 করে টাকা দিবার নগদ যদি থাকে আমার হাতে দেন। কি বলছে? এই একটা ভাই নগদ 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ এর রুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন 1000 করে টাকা কম ও ওয়াদা করেছিলে, আবার 1000 টাকা নাম লিখে দাও, আবার 1000 টাকা দেবে। ওয়াদা ছিল আবার 1000। কত বছর যদি কেউ ওয়াদা থাকে দিবার থাকে আমার হাতে দিয়ে দেন। আর এই বছরও যদি কেউ ওয়াদা করেন করুন, আর নগদ দিবার থাকে দিয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়ে, এটাই তো পয়সা দিতে লাগে না, তাও কষ্ট হচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ। এখন দিচ্ছে নগদ, আল্লাহ কবুল করুন। যদি কেউ দিবার থেকে আসবে না, আল্লাহর अल्लाह जन्नती, अल्लाह जन्नती। देख जिसको जी नहीं भरता, देख जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला। वला आली सय्यिदिना। ভাইরা আমার, মনে হয় ঠান্ডা লাগছে আপনাদের নাকি? তা ছেলেদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি শরীক হন। আর কেউ যদি নগদ 1500 করে দিতে থাকেন আমার হাতে দেবেন, মুসাবাও হয়ে যাবে, আর নাজরানাটা মাদ্রাসায় দেওয়াও হবে। কেন অনেকে মুসাবা করার শখ থাকে, জলসায় নাবার পরে দেখি আমি মুসাবা করি না তো, কেন রাস্তায় গেলে ঠেলাঠেলি হবে না, হাত একজন বাড়ালে 10 জন বাড়াবে। তো এই সুযোগে কেউ যদি আমার হাতে মুসাবাও হয়ে যাবে, আর 500-1000 করে যদি নগদ দিবার থাকে আমার হাতে দিয়ে দেবে। আর বাকি 100-200 যার যা খুশি ওই মাদ্রাসার জন্য শরীক হন, সকলে দেন যা যা। আর একজন ভাই 5000 টাকা নিয়ত করেছে, তার ছেলের শরীর খারাপ, নিয়ত করেছে আল্লাহ তার বাচ্চাকে সুস্থ করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো আপনারা অনেকে দিবার ইচ্ছা থাকলেও ঠান্ডায় উঠতে পারছেন না নাকি, যে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে হবে, এতটা গরম করেছি, বসে বসে জায়গা ঠান্ডা হয়ে যাবে। আগের বছরে ওয়াদা ছিল কত? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আগেরবারে 5000 ওয়াদা ছিল, 450 4000 দিয়েছে, আর 500 টাকা পরে দেবে। দেন 500 করে টাকা, 1000 টাকা করে টাকা যদি কেউ দিবার থেকে নগদ দেন। আর 8 জন হয়ে গেছে 5000 টাকা, আর একজন দিল, আর দুটো বাকি আছে 5000। আর দুজন 5000 করে বাকি আছে। যেখানে গেছি বলেছি, মানুষ দিয়েছে, বড় আশা নিয়ে 10 জন মানুষের কাছে চেয়েছি। আর দুটো ভাই 5000 করে দিতে পারবেন? এই দুজনের মধ্যে সর্বপ্রথম কে হাত তুলে দেখি যে আমি 5000 টাকা দেবো? কেউ আছে? আর দুটো ভাই, কেন 8টা হয়ে গেছে, 10টা বলেছিলাম।
আর এক ভাই 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর একজন শেষ আল্লাহর বান্দা, 9 জন হয়ে গেছে। আর একজন আল্লাহর বান্দা শেষ কে আছে 5000 টাকা দিতে পারবে? বড় শখ করে 10 জনের কথা বলেছিলাম, 9টা হয়েছে। আর একটা দেন ভাই, 500 করে যারা 1000 করে দেবেন, নগদ দেন। কে কি চিন্তা করছিলেন? হ্যাঁ, তা 10,000ই দেন। হ্যাঁ, 10 নম্বরে দেবেন নিয়ত করেছিলেন। আর একজন হয়ে গেছে, 11 নম্বর হয়ে গেছে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাও, ছেলেরা গেছে, যার যা খুশি শরীক হয়। আর একজন ভাই 5000 টাকা, আল্লাহ কবুল করে। আল্লাহ রহমত করে। আমার মা বোনেদের কাছে যাও, বাচ্চাদের ঘরে পাঠাও, তারাও যদি নবীর ঘরে কিছু শরীক হয় হোক। এবং কর্তৃপক্ষ যারা আছে যোগাযোগ করবেন, মাদ্রাসায় ছেলেদের ভর্তি লিয়া হবে, আপনারা যোগাযোগ করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अर्श अज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है। रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। ए शहर मुस्तफा है, मदीना करीम है। ए शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रखा है, मदीना करीम है। क्यों न एक करीम है, आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा
সাল্লি আলা। আমার আর এক ভাই আসাদুল ভাই সর্বসময় মাদ্রাসার সাথে জড়িয়ে থাকে। তিনি মাদ্রাসাতে 5 কুইন্টাল চাল দিবার নিয়ত করেছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো কেউ যদি কিছু নিয়ত করে থাকেন বলুন, আল্লাহ কবুল করেন। আপনারা সবাই মিলে শরীক হতে হবে মাদ্রাসার জন্য। কারো যদি আরো কিছু নিয়ত থাকে বলেন, আসেন। নিয়ত যদি করে থাকেন উঠে আসেন এবং একটু নবীর উপরে সালাত ও সালামটা পড়ে নিয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام সালাওয়াতুল্লাহ। কঠিন আসো ওরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে এজ আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সকলে জবান খুলে পড়ে
নবীর উপরে দরুদ পড়ছেন, আল্লাহ করে আপনারা বসেছেন, কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আপনাদের ঘরে বসার সুযোগ দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। একটু দরুদ পড়ছেন, মহব্বতে পড়ে। কখনো কখনো আপনাদেরকে দেখে আমার খুব দুঃখ হয়, খুব কষ্ট হয় যে কি হবে আপনার আমার অবস্থা। নিজের নবীর উপরে দরুদ পড়ছেন, তাও বলতে লাগছে যেটা মহব্বতে পড়ে। আর আমার কত ভাই দেখুন সব দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ, এর থেকে ডবল মানুষ দাঁড়িয়ে বা এদিক ওদিক ঘুরছে। তাহলে বলুন কোথায় আমরা? আমরা যদি নিজের ধর্মকে সম্মান না করি, নিজের নবীর মিলাদের আলোচনার মাহফিলে যদি না বসি, নিজের নবীর দিনের আলোচনার মাহফিলে যদি না বসি, দরুদ যদি পড়তে না চায়, ধ্বংস অনিবার্য। দেখ আমাদের ডিউটি, এসেছি যখন বলতে তো হবে না, না এসলে আলাদা কথা। সবচেয়ে বড় বিপদ তো মনে করি আমাদের, আমরা যদি হক কথা বলি দুনিয়ায় আপনাদের কাছে মার খেতে হবে, আর যদি হক কথা না বলি আল্লাহর কাছে মার খেতে হবে। একদম স্পেশাল কথা বলে যাচ্ছি। আজকে হক কথা বলার জন্য দুনিয়াতে আপনাদের কাছে গাল খেতে হয়, মার খেতে হয়, ছোট বড় কথা শুনতে হয়। আর যদি হক কথা না বলি তাহলে পরকালে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। তাহলে কতটা সমস্যা। আসুন তো মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रौसा दिखा दे खुदाया, दरे मोतद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला। मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का, कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का, अल्लाहुम्मा सल्ली अला। मददगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है, मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही
संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। अल्हम्दुलिल्लाह, आज আমরা মামুরাবাদ মুজাদ্দিদিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এক দুয়ার মাহফিল, বাৎসরিক ওয়াজের মাহফিল, মাদ্রাসার উন্নয়ন কল্পে জলসার মাহফিলে আমরা আজকে হাজির হয়েছি। প্রতি বছরে 12ই অঘ্রাণী মাহফিল হয়ে আসছে। আল্লাহ আমাদের আশা, আমাদের বসাকে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। একটু একটু করে আপনাদেরই সহযোগিতায় এই মামুরাবাদ গ্রামেতে আমার নবী পাকের ঘর আল্লাহ প্রতিষ্ঠিত করছেন। আমাদের সবার সহযোগিতা আছে। একটু হলেও কম বেশি আমরা সবাই এই মাদ্রাসার সঙ্গে জড়িয়ে আছি। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ যেটা বলল, আপনারা যোগাযোগ করবেন, বাচ্চাদেরকে ভর্তি নেওয়া হবে, এবছর থেকেই চালু হবে। আপনারা বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহর নবীর ঘর এখানে আবাদ যেন হয়। আমাদের বাচ্চারা স্কুলে পড়বে, জেনারেল লাইনেও পড়বে, পাশাপাশি একটা টাইমে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, দ্বীন ইসলামের শিক্ষা, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজ ইসলাম একমাত্র ধর্ম, যে ধর্মের মানুষ 1500 বছর আগে এক দয়াল নবী নূর নবীর নকশা কদমের রাস্তায় এখনো ধারাবাহিকভাবে চলছে। এই চলার পিছনে আল্লাহর ওলিদের অবদান আছে, খানকার অবদান আছে, পাশাপাশি এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর অবদান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল আমাদেরকে কতটা মহব্বত করেছে, পিয়ার করেছে, আজকে সেই নবীর উম্মত আমরা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছি, আমাদের নিজেদের ঘরে গর্ব লাগে, খুশি হয় যে আমরা আমার রাসূলের ঘর মাদ্রাসা আমরা তৈরি করছি। আল্লাহ আমাদেরকে এই মহান কাজে তিনি পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে মুসলিম ধর্মের ঘরে জন্ম নিয়া মুসলিম দাবিদার এমন অনেক প্রভাবশালী অর্থশালী লোক আছে, যাদের পয়সায় দুনিয়ায় হাজারো পাপের কাজ তৈরি হয়েছে, হাজারো ভুল রাস্তায় তাদের অর্থ গেছে, কিন্তু তাদের পয়সা মসজিদ মাদ্রাসাতে আল্লাহ লাইনি। আমরা গরিব হতে পারি, কিন্তু আল্লাহ আমাদের নসিবে এত বড় সুযোগ দিয়েছে
যে আমরা একটু হলো খোদার ঘর মসজিদ এবং নবীর ঘর মাদ্রাসাতে শরীক হতে পারি, অর্থাৎ আল্লাহ আমাদেরকে পছন্দ করে, বলি আলহামদুলিল্লাহ। কেননা এর যাজা, এর বিনিময় দুনিয়াতেও আল্লাহ যেমন দেবে, আখিরাতেও আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি নবীর উম্মত হিসাবে এটাও তো আমাদের কর্তব্য, আমার রাসূলের রেখে যাওয়া ইসলামকে বাঁচাবার জন্য, আমার নবী রেখে যাওয়া কোরআনের মেসেজ মানুষের কাছে পৌঁছাবার জন্য, আমার রাসূলের রেখে যাওয়া কোরআন হাদিস সুন্নাহর মেসেজ মানুষের কাছে পৌঁছাবার জন্য আমাদেরকে তো চেষ্টা করতেই হবে। অতএব স্কুল দরকার, কলেজ দরকার, ভার্সিটি দরকার, সব দরকার। পাশাপাশি মাদ্রাসা মসজিদও আমাদের দরকার আছে না? এটাও দরকার। অনেকে মডার্নের নামে আমাদেরকে এইগুলো থেকে আবার সরিয়ে শুধু হসপিটাল, শুধু স্কুল, শুধু কলেজের কথা আবার শিক্ষা দেয়। হ্যাঁ, 100 বার কলেজ দরকার, 100 বার বিশ্ববিদ্যালয়, জেনারেল লাইনের শিক্ষা কেন্দ্র দরকার, 100 বার দরকার। দুনিয়াদারি করতে গেলে আমাদেরকে দুনিয়াবি শিক্ষারও প্রয়োজন। আজ আমরা দুনিয়াবি শিক্ষা ঠিক মতো শিখিনি বলেই তো আজ আমরা দুনিয়াতে মার খাচ্ছি। ইনশাআল্লাহ আখিরাতে শিক্ষা আছে, আল্লাহ আমাদেরকে আখিরাতে কামিয়াবি দেবে। কিন্তু আল্লাহ তো আমাদেরকে শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার ভালাইয়ের কথাও তো শিখিয়েছে, যে দুনিয়ার ভালাই কিভাবে হবে। দুনিয়ার ভালাই শিখতে গেলে দুনিয়াবি শিক্ষারও দরকার, দুনিয়াবি শিক্ষারও দরকার। কিন্তু শুধু দুনিয়া শিখলে হবে না, আবার আখিরাতের ভালাই দরকার, তার জন্য আবার আখিরাতের শিক্ষাও দরকার। আবার এই দুই শিক্ষাই আমাদেরকে যদি পেতে পারি তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। তাই আমাদের দুনিয়ায় জেনারেল লাইনেরও দরকার আছে। পাশাপাশি জেনারেল লাইন কোন সরকার দেখে, গভর্নমেন্ট দেখে, যেগুলো আমাদেরই ট্যাক্সের পয়সা থেকেই হয়। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো, এগুলো তো আমাদের নিজেদেরকে করতে হয়। আবার ইসলাম ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান নিজেরা করার পরও ইসলাম বিদ্বেষীরা তো আবার ভেঙে দিচ্ছে। কিন্তু আমরা দেখছি জালিম হুকুমতরা ট্যাক্সের টাকায় যে যা ধর্ম সব তৈরি করছে, ধর্মের স্থান তৈরি করছে। আমরা তাদের কাছে বিরোধী না করলেও আমরা আমাদের অর্থ থেকে আমাদের প্রতিষ্ঠান তৈরি করি, তাও আমাদেরকেই তারা আবার আঘাত করছে। রিসেন্ট আপনারা শুনেছেন আমারই বাংলাতে মসজিদের জায়গা বিক্রি হয়ে যাচ্ছে, মসজিদের জায়গা চুরি হয়ে যাচ্ছে। কেন? আমার কওমের মধ্যে একটা বড় অংশ ধর্ম থেকে আমরা দূরে সরে গেছি। তাই এর কারণ এটা, অন্য কিছু নয়। চোর চুরি করবে, জালিম জুলুম করবে, কিন্তু এই ক্ষতির পিছনে কারণ আমাদেরই ধর্মের একটা বড় অংশ তারা ধর্ম থেকে সরে। এই যে এতগুলো ভাই আমার দাঁড়িয়ে আছে, তো আপনি কি ভাবছেন এখানে কি ইসলাম বিদ্বেষী লোকেদের চর নেই? এখানে ইসলাম বিদ্বেষী লোকেদের লোক ছাড়া আছে। আমরা কি আলোচনা করি না করি, আমাদের সঙ্গে লোক কিভাবে মেশে, কিভাবে বসে, কিভাবে ধর্মের টান আছে, সব কিছু তারা ফলো করছে, করে তারা দেখে। কেন দেখে? তারা আমরা কতটা ধর্ম থেকে সরছে পানিটা মাপে। যখন দেখবে এ জাত ইসলাম থেকে অনেক সরে গেছে, তখন তারা আমাদের উপরে প্রকাশ্য হামলায় নামবে। কেন? তারা জানে যতক্ষণ আল্লাহ ও রাসূলের সাথে আমরা আছি ততক্ষণ পৃথিবীর কোন শক্তি আমাদের মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের ঘরে তারা আপ্রাণ চেষ্টা করছে আল্লাহ ও রাসূল থেকে সরাবার। তাই আমার ভাইদের আজকের এই দৃশ্য, এই উদ্দেশ্য একটাই, আমার ভাইয়েরা ধর্ম থেকে অনেকটা দূরে সরে গেছে। তাদের সেই দরদ নেই যে ঠান্ডা তো কি হয়েছে, চটে ধুলো তো কি হয়েছে, আমি তো আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য বসবো। না হয় আমার কপালে সামিয়ানাটা নেই, খোলা আকাশটা আমার কপালে আছে,
এই দরদটা নাই। আমি এত বুঝাবার পরও তাদের মেন্টালিটিতে কান্দে কথা ঢুকছে, কিন্তু হৃদয়ে আমার কথার আসর হবে না, হচ্ছে না। কেন? তারা অনেকটা দূরে সরে গেছে। কাল আপনারা যারা আছে আপনাদের ঘরেও দূরে সরাবার পরিকল্পনা হচ্ছে, আর আমরা চেষ্টা করছি আপনাদের ঘরে আপনার আল্লাহ রসুলের সঙ্গে জুড়ার, কিন্তু আমরা আজকে ফেল হয়ে যাচ্ছি। কেন ফেল হয়ে যাচ্ছি? আপনারা যেটা চাইছেন সেটা আমরা আপনাদের ঘরে দিতে পারছি না। আপনারা চাইছেন দুনিয়ার গান, যাত্রা, ফাংশন, ধন দৌলত, সেগুলো আমরা দিতে পারছি না, আমরা ফেল হয়ে যাচ্ছি। আর এর কারণ কি? আপনাদের ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, আপনাদের মধ্যে যে খাবারটা যাচ্ছে এই খাবারটার মধ্যে গন্ডগোল হচ্ছে। হয়তো ইচ্ছা করে করেননি, অইচ্ছাকৃত ঢুকে যাচ্ছে, তাই আমাদের কথা আপনাদের তাসির হচ্ছে না। তবুও তো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে এত লোক আছে। অনেক জায়গায় আমি জলসা দেখছি তো 3 জন বসে আছে, 4 জন বসে আছে, 5 জন বসে আছে, 10 জন বসে আছে। আমি গল্প বলছি না, অথচ বাজারে দেখো হাজার হাজার লোক, আর জলসার জায়গায় 4 জন 5 জন। বলেন এটা দেখে কি আপনাদের মনেও কষ্ট হয় না যে আরে আমার আল্লাহর কথা হচ্ছে শোনার লোক নেই, আমার নবীর কথা হচ্ছে শোনার লোক নেই? যেটাও তোমার আল্লাহ দেখছে। বান্দা তোরা যখন আমার ও আমার হাবিবের কথা আর ভালো লাগে না তোদের, যাদের কথা ভালো লাগে তাদের সাথে আল্লাহ ছেড়ে দেয়, যা তাদের সাথে কিছুদিন দুনিয়া করলে, ফুর্তি আনন্দ মজা করলে, তারাই আবার আপনাদের ঘরে সময় এলে জবাই করে, কাজ মিটিয়ে। আল্লাহ যখন আজকে এনেছে আবার আমাকে বুঝাতে হবে, এটা দায়িত্ব আমার, এটা বুঝাতে হবে। আমি এত চেষ্টা করছি, প্রায় আজ থেকে না কয়েক বছর ধরে চেষ্টা করছি জলসা থেকে নিজেকে দূরে রাখা, কিন্তু ছেলে পুলেদেরই এত সব ভালোবাসা, চাপাচাপি, টানাটানিতে আবার নাচারে জলসা নিয়ে ফেলি। আবার মনে করি যাবার পরে কিছু ছেলেও তো বসে দরুদটা পড়লো তো নাকি, একটু হলেও তোদের ভালো হলো। যাই যদি কিছু ছেলে বসে দরুদ পড়ে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আবার যায়। কিন্তু আবার মনে হয় যখন আল্লাহ রসুল বলেছে মানুষ যখন তোমার কথা নিতে চাই না, তুমি তাকে বেশি কথা দিতে যেও না, তুমি মানুষের থেকে সরে যাও। ইমানের 3টে স্তর আছে, জানেন তো নাকি? নাম্বার 1 হাত দিয়ে, নাম্বার 2 মুখ দিয়ে, নাম্বার 3 অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। আমাদের ওটা ফয়জুল মাস্টার তো লুকিয়ে বসে আছে কেন? কেস্টেস আছে নাকি? তাহলে কি করলে জিন্দেগি? থাকলেই তোমার পিয়ারুল ভাই আছে, উকিল সাহেব মানুষ দেখে দেবে, চিন্তা দেখে তো নাকি? এই পিয়ারুল তোমাদের সাথ দেয় তো নাকি? হ্যাঁ, যদি না দেয় আমায় বলবে, ওকে দাওয়াত করে নিয়ে যে তারপরে যা করতেই করে দেবো। যা কাসেম জি কথা বলছি, অনেক কষ্ট করে বাপ ভাই আমার নবী ইসলাম কায়েম করেছে, আজ আমরা সহজে পেয়েছি, গুরুত্ব নাই। আল্লাহ নবীর ইসলামের জন্য লাখো মা সন্তানারা হয়েছে, লাখো মায়েরা বিধবা হয়েছে, লাখো সন্তানেরা এতিম হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারপরে ইসলাম আমি আপনি পেয়েছে। আজ মামুরাবাদে এই যে এত হাজারো মানুষ এসেছে, মামুরাবাদে খোদার নবীর ঘর তৈরি, খোদার ঘর, খোদার বন্ধু নবীর ঘর তৈরি হতে লেগেছে। এটা এত সহজে হয়নি গো। এই জমিনের উপরে হাজারো মা সন্তানকে হারিয়েছে, হাজারো বোন বিধবা হয়েছে। তারপরেতে তোমার আমার এলাকায় ইসলামের আলো এসেছে। ইতিহাস বলছে বদরের জমিনে আল্লাহ নবী নবী দয়ার নবী যখন দাঁড়িয়েছিল, মাত্র 313 জন নবী পাকের পাশে ছিল, বাকি জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে। কিন্তু 313 জনের অন্তরে আল্লাহ নবীর প্রেম এত ছিল, যুদ্ধ হবার আগে
আল্লাহ নবী তাদের দিকে যখন তাকাতে লেগেছে, নবী আমার দেখছে তারা এত আনন্দে খুশিতে রয়েছে, যেন যুদ্ধ হওয়ার পরে বিজয় হয়ে গেলে যে খুশিতে থাকে, সাহাবা হুজুররা যুদ্ধ হবার আগেই সেই খুশি আনন্দে রয়েছে। কেন? একটাই কারণ, তারা শহীদ হওয়াটাকে আনন্দ মনে করে। তারা জানে শহীদ হওয়াটা বড় নিয়ামত। মোবাইল রাখো না, কেন হাতে করে মোবাইল ধরে বসে আছো? দেখে দাও। তারা শহীদ হওয়াটাকে আনন্দ মনে করে। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন শহীদের দরজা এতটা, কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে যখন জান্নাতে দিয়ে ঘরে জান্নাতি দিয়ে দেবে, ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করতে লাগবে, আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া জমিনে যা ওয়াদা করেছিলাম, এই ওয়াদা তোমরা কি পেয়ে গেলে? দুনিয়া জমিনে তোমরা আমি আল্লাহ আমার জন্য দুনিয়ার মায়াতে ত্যাগ করেছো। ও আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা আমি আল্লাহ আমার জন্য নিজেকে কুরবান করেছো, তোমরা নেক আমল করেছো, ভালো কাজ করেছো, দুনিয়ার লোভ লালসা থেকে দূরে দিলে, আমি আল্লাহ আমার রাস্তাতে খরচ করেছিলে, আমার দিয়া জিন্দেগি, আমার দিয়া অর্থ কি আমার রাস্তায় খরচ করেছো। আমার বান্দা বান্দিরে, আজ বলো তো দেখি, তোমরা আমার জান্নাত যে পেয়েছো, এটা পেয়ে তোমরা কি খুশি? তোমরা আমার জান্নাতটা বেশি পছন্দ না দুনিয়াটা বেশি পছন্দ? তোমরা কি জান্নাতেই থাকতে চাও না দুনিয়াতে আবার যেতে চাও? কোনটা জিজ্ঞেস করবে আল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, ওই সময় একদল বান্দা বান্দি বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমরা কখনো ভাবতে পারিনি জান্নাতটা তো সুন্দর হবে, আল্লাহ পাক আমরা ধারণা করিনি। আমরা উলামাদের মুখ থেকে শুনেছি নিয়ামতের কথা, কিন্তু এত সুন্দর হবে ভাবতে পারিনি। যদি ভাবতে পারতাম, আলে দুনিয়ায় যতটুকু দিয়েছিলে ওটাকেও আপনার রাস্তায় শরীক কুরবান করে দিতা। আল্লাহ আপনার জান্নাত ছেড়ে আমরা যেতে চাই না। আপনার জান্নাতের মতো নিয়ামত জায়গা আমরা কেন ছেড়ে যেতে চাইব? দুনিয়া তো বড় কষ্টের জায়গা, বড় বিপদের জায়গা, বড় পরীক্ষার জায়গা। কিন্তু তাদের মধ্যে থেকে একদল বান্দা উঠে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলতে লাগবে, আল্লাহ আমরা দুনিয়া জমিনে আবার যেতে চাই। আল্লাহ পাক ওই সময় তাদেরকে বলবে, ওরে আমার বান্দারা, কেন আমার জান্নাতে থেকে কি দুনিয়া তোমাদের কাছে বেশি শান্তি, বেশি প্রিয়? ওই সময় ওই বান্দারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, না না না, জান্নাত তো অনেক দামি জায়গা, জান্নাত তো অনেক সুন্দর জায়গা, জান্নাত তো অনেক নিয়ামতের জায়গা, তাহলে বান্দা দুনিয়ায় কেন যেতে চাও? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় একটা নিয়ামত পেয়েছি, যে নিয়ামত আপনার জান্নাতে না। ওই নিয়ামতটা এত ভালো লেগেছে, ওই নিয়ামতটাকে নিবার জন্য বারবার দুনিয়াতে যেতে চাই। এ যুবকেরা, তুমি আমি কি করছি একবার ভাবো। আল্লাহ পাক কেন তোমাকে আমাকে বানালো, কি জন্য বানালো, একবার চিন্তা করো। হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে যায়, কিন্তু কি উদ্দেশ্যে বানালো, ওই উদ্দেশ্যটুকু কতটুকু আমরা কমপ্লিট করতে পারলাম? একবার ভাবতে হবে, কেন আল্লাহ বানালো, সেটা আমরা কতটুকু করলাম?
এ জওয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, বাপেরা, আল্লাহ পাকের এই বান্দারা তখন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে আপনার দিয়া জান আপনি দিয়েছিলেন, কিন্তু আপনার দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, এক কথায় আপনার জন্য জালিমদের মোকাবেলায় যখন আমরা দাঁড়াতাম, এই দাঁড়াতে গিয়ে আপনার রাহে যখন জালিমদের আঘাতে আমাদের জানটা চলে যেত, আপনার জন্য আমাদের মৃত্যু হতো, এই যে মুহূর্তটা আল্লাহ দিয়া জান আল্লাহর জন্য দিতে পেরেছি, এই যে মুহূর্তে, এই যে আনন্দ, এই আনন্দটা আল্লাহ আপনার জান্নাতও পাইনি। আরো জোরে বলুন সুবহান। প্রেম কি কখনো বুঝিয়ে পারা যায়? প্রেম কি জিনিস বলো না গো, প্রেম কখনো বুঝিয়ে পারা যায়? ওদের জলসায় শুধু বলেছি যাব না, আমি বলি না, আমার সাথে তার 2-3 ঘন্টার মধ্যে মনে হয় চলে গেছে, সারা রাত যে বসে আছে। আবার এসেছিলাম তো। প্রেম কখনো বুঝিয়ে বলা যায় না যে এরকম জিনিস। প্রেম যে করে সেই হাকিকাতে বোঝে প্রেমটা কি। কথা কিছু বুঝছেন তো নাকি? অনেকে মনে করে প্রেম শান্তির জিনিস, না, প্রেম নিজেকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে যাকে ভালোবাসি তাকে খুশি করার নাম হলো প্রেম। আমাদের সিস্টেম তো উল্টো। আমরা মনে করি আমি ভালো থাকবো, এর নাম ভালোবাসা না, এর নাম ভালোবাসা কে বলেছে? ভালোবাসা প্রকৃত হলো এটাই, যাকে আপনি ভালোবাসেন তার জন্য নিজেকে পুরো শেষ করে দিবা, এর নাম হলো প্রেম। আর এটাকে বুঝিয়ে পড়া যাবে না। যারা প্রেম করে সত্যি, তারা নিজেকে তার জন্য শেষই করে দেয়। কি করে না করে না? হযরত ওয়াইস কারনী দেখুন, নবীকে প্রেম করেছে, একটার পর একটা দাঁত ভাঙছে। আমার মাহবুবের নেই, আমার থাকবে, এটা ভেঙে ভাবছে এটা গেল না, এটা কোনটা শহীদ হলো নবী, এইভাবে পুরো 2 পাটি দাঁত থেকে ভেঙে ফেলে। তো এইটা আমি যখন আপনাকে বলি ভাঙেন, আপনি ভাঙতে পারবেন না। কিন্তু যে প্রেমিক তাকে বুঝাতেও লাগবে না, বলতেও লাগবে না, সে কিন্তু নিজে থেকে করে যাবে। এটা হলো প্রেম। তাই বান্দা বলছে, আল্লাহ আপনার জন্য যখন নিজের জানটা যায়, যে জানটা কে দিয়েছে বলুন? এই জানটা আপনার জন্য যখন দিচ্ছিলাম আমি, জানটা জালিমদের আঘাতে চলে যাচ্ছে, ওই যে মুহূর্তটা এত আনন্দ, এত ভালো লেগেছে যে আমি যাকে ভালোবাসি তার দেওয়া জান তার জন্যই দিচ্ছি। এই ভালোবাসাটা, এই মজাটা আপনার জান্নাতে নাই, তাই আমি যেতে চাই, আবার জান আপনার জন্য দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, আমরা জান তো দূরের কথা, আমরা আল্লাহর রাহে এখন মালই দিতে চাইছি না, এজন্য আমাদের মালে বরকত হচ্ছে, শুধু দিনকে দিন গরিবই হয়ে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমি গরিব হই না, আমি দিনকে দিন বড় লোকই হচ্ছি। অহংকার নয়, আল্লাহ দিচ্ছে তাই বলছি। আমার যত দিন যাচ্ছে বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ। এতে আপনাদের হিংসা হয়, আমার কিছু করার নেই। কেন এই কথা বললাম? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছে যে আমার রাহে দেয়, আমি তাকে 10 গুণ দিই, 10 থেকে 7 থেকে 700 গুণ পর্যন্ত বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আমরা জান দিতে পারবো না,